আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এক ইজিপশিয়ানের সাথে কথা বলবো। তারা যে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমা আসে, কত টাকা তাদেরকে খরচা হয় টোটালি, এই বিষয়ে আর কি কথা বলবো। তারা ক্রুশিয়াতে কত টাকা দিয়ে তারা এসেছে। হাউ মাচ মানি ইউ পে দেন ইউ কাম ক্রুশিয়া? 9,000 euro. 9,000 ইউরো? Big money. ইয়া, বিগ মানি। But small work, small money here. 1 hour, how much? Only 4 euro. What? ইয়া, বিগ প্রবলেম। Big problem. Yeah. When we work, hard job work. Small money. স্মল মানি। ইয়া, Big problem. No good. Another country good. 9,000 euro, no problem. But ima money. 1 hour, how much? 9 euro, 7 euro, 6 euro. Good. Food free. House free. No problem. এই কারণেই হয়তো ক্রুশিয়াতে কেউ থাকতে চায় না। অন্যান্য দেশগুলোতে পাড়ি জমায় এই স্যালারির কারণে। কারণ তাদেরকে আসতে অনেক টাকা খরচ হয়। যেমন বাংলাদেশি ইন্ডিয়ান, নেপাল সেম। হয়তো আমাদের খরচ হয় 12,000 ইউরোর মতো, আর নেপালিদের কত হয় ও তো এরকমই হবে। এই কারণেই তারা এই দেশগুলোতে থাকে না, অন্যান্য দেশে চলে যায় এই স্যালারির কারণে। আর ক্রুশিয়ান অনেক বস রয়েছে, তারা অনেক খারাপ আর কি, ভালো হয় না। টাকা আপনাকে বলে ঠিকই যে 5 ঘন্টায় 5 টাকা করে দিবে, কিন্তু এখানে আসার পরে 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ পরে সেটা ডাউন করে ফেলে। টাকাটা আপনাকে 3 ইউরো 4 ইউরো দিবে ঘন্টায়। তারা আপনাদের সাথে একটা চিট করে। তো এই কারণেই এইসব দেশগুলোতে তারা থাকতে চায় না।